पूरी सीट बहुत जमींदार सीट है। अमित पात्रा का हमारा भरोसा कुछ नहीं है। भगवान का भक्त तुम है, लेकिन आपका भक्त भगवान नहीं है। ये तो हमको अच्छा लगता नहीं ना सुनने के लिए। वो ऐसा टंग स्लिप होता होगा या कुछ, लेकिन उनका तो एफर्ट तो रहता है ना। 500 বছর আগে পুরীর শ্রীমন্দিরকে নিয়ে যে ভবিষ্যৎবাণী করা হয়েছিল তা আজ অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। বর্তমানে ভবিষ্যমালিকা গ্রন্থটি অত্যন্ত চর্চায় রয়েছে। তার কারণ এর আগে হয়তো কোনো গ্রন্থ এত ভবিষ্যৎবাণী করতে পারেনি। সেখান থেকে আবার পাওয়া গেল 9টি ভয়ানক তথ্য, যা বর্তমান পৃথিবীর সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। এর সংকেত বার্তা দিচ্ছে পুরীর জগন্নাথ মন্দির। আসুন জেনে নিই কী সেগুলি। সবাই কমেন্টে জয় জগন্নাথ লিখবেন। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন জগন্নাথ মন্দির নিয়ে 9টি বড় সংকেত। ভিডিওতে এগোনোর আগে আমাদের চ্যানেল পুরাণ কথা অফিসিয়াল মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। ওড়িশার প্রসিদ্ধ সন্ত অচ্যুতানন্দ দাসের লেখা ভবিষ্যমালিকা গ্রন্থে হাজারো ভবিষ্যৎবাণী রয়েছে, যার বেশিরভাগ মিলে যাচ্ছে। তাহলে কি এটাই কলিযুগের শেষ? আসুন জেনে নিই যে কোন 9টি রহস্য জানা গেল এই গ্রন্থ থেকে, যা ইতিমধ্যে জগন্নাথ মন্দিরে দেখা যাচ্ছে। পুরী শ্রীমন্দিরে যে নবকলেবর উৎসব পালন করা হয়, সেখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহ নতুন করে বানানো হয়। 2015 সালে যখন এই উৎসব চলছিল, সেই সময় সেবায়েতদের মধ্যে সংঘর্ষ হয়, যে কারণে ওই কাজ 12 ঘন্টা পর করা হয়। অনেক মানুষ এই ঘটনাকে ভগবানের অপমান হিসেবে দেখেন। এছাড়াও পূজারীদের ঝগড়ার কথা মাঝে মধ্যেই শোনা যায়। 1842 সাল থেকে শুরু করে এখনও পর্যন্ত, অর্থাৎ 180 বছরে প্রায় 15 বার জগন্নাথ মন্দিরে পাথর পড়ার ঘটনা ঘটেছে। আহত হয়েছেন অনেকে। অনেকবার একটি পাথরের ওজন 1 টনের বেশি ছিল। ফণী নামের যে ভয়াবহ ঝড় এসেছিল, তার ফলে জগন্নাথ মন্দিরে পবিত্র কল্পবৃক্ষ ভেঙে গিয়েছিল। এরপর থেকে একের পর এক খারাপ খবর আসতে থাকে। মানুষের সামনে মাঝে মধ্যে উঠে আসে বড় কিছু তথ্য, কিন্তু এই তথ্য সবাইকে চিন্তায় ফেলে দিয়েছে। কিছু পৌরাণিক তথ্য দাবি করে রামায়ণে শ্রীরামের বংশ অর্থাৎ রঘুবংশের আরাধ্য তথা কুলদেবতা ছিলেন জগন্নাথ দেব। এই ধরনের কথা আগে কখনো শোনা যায়নি। অনেকে এমনটাও বলেন যে রামায়ণের উত্তরকাণ্ডে ইক্ষ্বাকু বংশের সাথে জগন্নাথ নামের উল্লেখ পাওয়া গেছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? এরকমই নানান চমকে দেওয়া তথ্য রয়েছে এই পৌরাণিক গ্রন্থে। রামায়ণের বেশ কিছু অজানা ঘটনা তুলে ধরা হয়েছে রাজশেখর বসুর বাল্মীকি রামায়ণে। 2019-এ ভয়াবহ ঝড়ের ফলে মন্দিরের ধ্বজা খসে গিয়েছিল এবং সমুদ্রে সমাহিত হয়ে যায়। এরপর 2020 সালেও ঝড়ের ফলে মন্দিরের ধ্বজা খুলে যায়। জগন্নাথ মন্দিরের ধ্বজা খসে যাওয়ার ঘটনাকে অশনি সংকেত মনে করা হয়, যার পরেই শুরু হয় করোনা মহামারীর দাপট। জগন্নাথ মন্দিরের চূড়ায় যে বিশেষ চক্র রয়েছে তাকে নীলাচক্র বলা হয়। অষ্টধাতুতে তৈরি এই চক্রকে খুবই পবিত্র মনে করা হয়। ফণী ঝড়ের ফলে এই চক্র বেঁকে গিয়েছিল। শ্রীমন্দিরের চূড়ার ধ্বজায় আগুন লেগে যায়। এই ভয়াবহ ঘটনায় ভক্তরা এবং সেবায়েতরা সকলে অত্যন্ত ভয় পেয়ে যান, যার ভবিষ্যৎবাণী আগে থেকেই করা ছিল। জগন্নাথ মন্দির, যার ওপরে একটা পাখিকেও উড়তে দেখা যায় না, কিন্তু প্রায় 2 বার মন্দিরের চূড়ায় মাংসাশী পাখি যেমন বাজ এবং চিলকে উড়তে দেখা যায়, যা এর আগে কখনো দেখা যায়নি। এটা নিঃসন্দেহে ভয়াবহ অশনি সংকেত। আজ পর্যন্ত বহুবার নিউজ কিংবা পত্রিকায় দেখা গেছে এই ধরনের খবর। মন্দিরে দেখা গেছে রক্তের চিহ্ন, যা সম্পূর্ণভাবে ভবিষ্যৎবাণীর সাথেই মিলে যায়। এর মানে কি কলিযুগ শেষ হতে চলেছে? সেটা এখন সময়ই বলবে, কিন্তু প্রত্যেকটি কথা হুবহু গ্রন্থের সঙ্গে মিলে গিয়েছে। সবাই কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। আর আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিওতে আপনারা কলিযুগ সম্পর্কে কী জানতে চান সেটা আমাদের কমেন্টে জানাতে পারেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।